নিয়ে অনেক কান্নাকাটি হয়েছে গতকালকে রাত্রে। মানে গতকালকে রাত্রে আমরা নিউজ পাইছি নাই, মারা গেছে। তো আজকে হচ্ছে ওই চিন্তা করে আসছি যে আজকে হয়তো এই লাশ বের করবে এরকম কিছু একটা। লাইফ সাপোর্ট এমন একটা জায়গা, দেখেন ভাইয়াটা লাইফ সাপোর্টে আছে। ভাইয়াটার জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। আসলে এই জায়গাটা থেকে ফিরে আসাটা অনেক বেশি ডিফিকাল্ট, খুব কম পার্সেন্ট মানুষ আছে যারা ফিরে আসে। তো আমরা সবাই দোয়া করব এই ভাইয়াটা যেন ফিরে আসে। এটা হচ্ছে আমার নাহার ভাবের মামাতো ভাই, সবাই ভাইয়াটার জন্য দোয়া করবেন। আসলে ওনার জীবন অনেক আশঙ্কার মধ্যে আছে, আমরা সবাই অনেক বেশি চিন্তিত। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো আজকে খুব খারাপ, মানে আজকের ভিডিওটা আসলে আমার শেয়ার করার ইচ্ছে ছিল না, তারপরে ভাবলাম যে আসলে আপনাদের দোয়ার অনেক বেশি প্রয়োজন, এই জন্য আসলে ভিডিওটা করতেছি আমি। তো দেখতে পাচ্ছেন আমার মা বোরখা পরে রেডি হয়েছে, ভাবিও মোটামুটি রেডি হয়েছে, আমিও রেডি হয়েছি, এই যে সারাফাত শারিফও রেডি হয়েছে। আমরা হলো যাইতেছি আমার ভাবির বাবার বাড়িতে, তা মার বাসায় আর কি, ভাবির মার বাসায় যেতেছি, ওইখান থেকে যাব হচ্ছে এমবিসিআর হাসপাতালে। তার কারণ হচ্ছে আপনারা জানেন কিনা আমি জানি না, আমার ভাবির মামাতো ভাই, আপন মামাতো ভাই বাইক অ্যাক্সিডেন্ট করছে আরো কিছুদিন আগে। প্রায় হয়েগুলো কতদিন, শুক্রবারে হচ্ছে, সাথীতে বুধবারে অ্যাক্সিডেন্ট করছে। তো ভাবির মামাতো ভাই হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট করছে শুক্রবারে। তো আজকে হইলো সোমবার, না মঙ্গলবার, আজকে আজকে মঙ্গলবার। তো এখনো পর্যন্ত হইলো উনি আইসিইউতে আছে, লাইফ সাপোর্টে আছে আর কি। এখন ইবনে সিনা হাসপাতালে ভর্তি আছে, ওইখান থেকে কোনো দিতেছে না যে উনি বাইচেই আছে নাকি মারাই গেছে, মানে কেউ কোনো সঠিক তথ্য জানে না। একজন বলতেছে বাইচে আছে, আরেকজন বলতেছে মারা গেছে, অন্য হাসপাতালে ট্রান্সফার করতে বলতেছে, এইরকম। তো ভাবের মন অনেক খারাপ, আমাদের মনও অনেক বেশি খারাপ, কারণ আমরা না কখনোই এটা কামনা করি না যে কোনো মানুষ দুনিয়া থেকে চলে যাক। আর যে মানুষটা হচ্ছে গিয়া অ্যাক্সিডেন্ট করছে, যে মানুষটা হলো অ্যাক্সিডেন্ট করছে, সে মানুষটা এত বেশি বিনয়ী, মানে এরকম বিনয়ী মানুষ খুবই কম আছে, আমি আমি খুব কম দেখছি পার্সোনালি আর কি। আর ওইদিকে হচ্ছে আমাদের সাথে ছুটি দিয়ে দেওয়ার ই করতেছে ডাক্তার, কিন্তু আমাদের সাথে এখনো সুস্থ না, কারণ আমাদের সাথে এখনো উঠে বসতে পারে না, মানে বসলেও মাথা ঘুরে পড়ে যায়। আবার ধরেন ইঞ্জেকশনের টাইম যখন শেষ হয়ে যায়, একটা টাইম থাকে না প্রত্যেকটা ওষুধের, ওই ওষুধের ডোজের টাইমটা যখন শেষ হয়ে যায় তখন ওই ব্যথায় অনেক বেশি কাতরায়। আমি গতকালকে ভিডিওতে আপনাদেরকে বলছিলাম যে ও ব্যথায় মানে কান্নাকাটি করছে। হ্যাঁ, তো এই জন্য হইলো আমাদের হচ্ছে মানে দুইটা জায়গায় অনেক বেশি প্যারা লাগতেছে, আর ভাবির জন্য অনেক বেশি মন খারাপ লাগতেছে। কালকে হইলো ভাবি অনেক কান্নাকাটি করছে রাতের বেলা, আমার ইচ্ছা ছিল আপনাদের সাথে আমি শেয়ার করব। তো পরে হচ্ছে আসলে ওরকম ভাবে ইচ্ছা মানে মনটারে শক্ত করতে পারিনি, তো যার কারণে হয়েছে শেয়ার করা হয় নাই। তো এখন ভাবি বললো যে সবার কাছ থেকে একটু দোয়া চাও, যাতে সবাই একটু দোয়া করে আমার ভাইয়ের জন্য। তো এই হলো বিষয়। তো সবাই চলেন আমরা যাই, দোয়া করবেন সবাই, আমরা দেখি আসলে ভাইয়ের কি পরিস্থিতি। আর আসলে দুনিয়াতে ভালো মানুষগুলোর এই অনেক বেশি পরীক্ষা আসে, এটা আমি অনেক বেশি নোটিস করলাম, যে ভালো মানুষরা আসলে বেশি দিন ভালোভাবে থাকতে পারে না, তাদের কোনো না কোনো পরীক্ষার সম্মুখীন হইতেই হয়। তো ওইভাবেই হইলো ভাবিও পরীক্ষার সম্মুখীন হয়েছে। আর আচ্ছা, আমি হইলো হ্যাঁ, ইদানিং সবাই হচ্ছে আমার এই প্রশ্নটা করতেছেন, আমি কেন সব জায়গায় এরকম থ্রি পিস পরেই যাই, কেন বোরখা পরতেছি না। আমার ওই বোরখা টোরখা যা আছে সব হচ্ছে ওই যে গাঁটটিটা আমি ওই বাসা থেকে নিয়ে আসছি, ওই গাঁটটির ভিতরে, আর ওই গাঁটটিটা এখনো পর্যন্ত খোলা হয়নি। তার কারণ হলো যেহেতু আমরা বাসা চেঞ্জ করে ফেলবো, 1 তারিখে আমরা বাসা চেঞ্জ করব, যার জন্য হইলো আমাদের গাঁটটি গুলো আবার করতেই হবে, এই কারণে আমরা আর গাঁটটি খুলিই নাই, যে যেটা আবার করতে হবে সেটা খোলার কি দরকার আছে। ওই এই প্যারাই হচ্ছে গিয়া, আর গাঁটটিটা খোলা হয় নাই, যার জন্য বোরখা টোরখা, তারপর হচ্ছে আমার যে লং জামাগুলা, গোল জামা আছে 2-3টা, যেটা পরলেই বোরখার মতন মনে হয়, তো সেগুলো হলো পরতেছি না। আম্মু আসবে, তোমার তো টেনশনের কি, আম্মু কি বারো আসতেছি না।
রাস্তাঘাটে দেখেন কত পথচারীরা শুয়ে আছে। মানুষের জীবন আসলে অনেক বেশি কঠিন, যেটা রাস্তায় না বের হইলে বোঝা যায় না। আমরা হলো এখন ফ্লাইওভার দিয়ে রাস্তা পার হইতেছি, আমরা প্রায় হাসপাতালের কাছাকাছি চলে আসছি। তারপরে চলে আসলাম ইবনে সিনা হাসপাতালে। তো হসপিটালে ঢোকার পরে এখানে দেখতেছেন যারা, তারা হচ্ছে সবাই আমাদের রিলেটিভ। নাহার ভাবির মা, তারপর নাহার ভাবির বোনরা, বোনের মেয়েরা, মেয়ের জামাইরা, মানে সবাই একত্রে হয়েছে আর কি। তো আমার মার হচ্ছে প্রথমে নিয়ে যাবে লাইফ সাপোর্টারের জায়গায়। যার হাত দেখলেন যে আমার মা সরাইলো, ও হচ্ছে আমার মার নাতি হয় সম্পর্কে। মার সাথে সম্পর্ক ভালো, এই জন্য দুষ্টুমি করতেছিল। কেউ এটাকে বাজেভাবে নেবেন না যে মা কারোর সাথে মিসবিহেভ করছে। তো এইখানে হচ্ছে সবাই সবার সাথে কথা বলতেছে, আর ভাবির মামাতো ভাই হচ্ছে মাকে প্রথমে নিয়ে যাচ্ছে দেখার জন্য ভাবির ভাইকে। তো আমরা সবাই যাব এক এক করে, ওইখানে যাইয়া দেখি কি হয় সেটা দেখার জন্য। অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকবেন। আসলে মৃত্যু তো কাউকে কখনো বলে আসে না, এটা হঠাৎই হয়ে যায়। তারপরেও কিছু কিছু মানুষ আমাদের জীবনে অনেক বেশি স্পেশাল হয়। তোমার মামাকে দেখতে যাব। বাচ্চাদের যাওয়া যাবে না, এটা আইসিইউ বাবা, আইসিইউতে বাচ্চারা যায় না। ঢাকা মেডিকেলে যাওয়া যায়, ঢাকা মেডিকেলে। এই শিল্পী যাবি, এটা এটা পরে ইয়া কি যেন বলে, ভিতরে ঢুইকা ডাইনে কত নাম্বার? 3 নাম্বার। আচ্ছা আচ্ছা। তো এখানে ঢোকার পরে আসলে এদের সবাইকে দেখে আমি অনেক বেশি শিহরিত হয়ে গেছি। আমি আসলে এটা কল্পনাও করিনি যে এরকম একটা দৃশ্য দেখতে হবে। আমাদের সাথী আইসিইউতে ছিল, বাট এই আমাদের ভাইয়া হচ্ছে লাইফ সাপোর্টে আছে। যতটুকু দেখতে পাচ্ছেন আপনারা, ভাইয়ার হচ্ছে এই বর্তমান পরিস্থিতি। সবাই একটু ভাইয়ার জন্য অনেক অনেক বেশি করে দোয়া করবেন, যেন তার জীবনটা বাইচা যায়, তার বাচ্চাটা যেন বাবাকে ফিরে পায়, আর তার বউ যেন তার হাজব্যান্ডকে ফিরে পায়, এবং তার যে অনাগত সন্তান সে যেন তার বাবাকে ফিরে পায়। আর কেউ যাইব? আর কেউ যাইব না? থাক তোর নিয়ে যাওয়া লাগবে। এই আয় খুলায়, আমার খুলায়। চুপ 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 চুপ। আম্মু যাই আয় পড়বো, 1 মিনিট লাগবো। অনেকের টিকিট দিতে দাও, ইয়েরা ভালো রে। তো এই যে আমি আর মা হলো বাসায় চলে যেতেছি। আর আমরা যেটা ভাবছিলাম যে হয়তো নাই, চলে গেছে, এটা নিয়ে অনেক কান্নাকাটি হয়েছে গতকালকে রাত্রে। মানে গতকালকে রাত্রে আমরা নিউজ পাইছি নাই, মারা গেছে। তো আজকে ওই চিন্তা করে আসছি যে আজকে হয়তো এই লাশ বের করবে, এরকম কিছু একটা। তো আসার পরে দেখলাম যে না, লাইফ সাপোর্টে আছে, এখনো পর্যন্ত আছে, তবে খুবই কম। 4% নাকি হার্টবিট আছে, ওটা 3%-এ নাইমে গেলে সে মারা যাবে আর কি, এরকম। যদি 5-6-এ থাকতো তাহলে আর কি ভালো হওয়ার চান্সেস ছিল, বাট এরকম না, 4-এ আছে। 3-এ যদি নাইমা যায় তাহলেই হচ্ছে গিয়ে শেষ, ডাক্তার এরকম বলছে।
তো সবাই দোয়া করবেন লোকটা যেন বাইচে থাকে, আল্লাহ যেন তারে অনেক বেশি হায়াত দেয়, কারণ তার বউটা প্রেগনেন্ট, 9 মাস রানিং চলতেছে। তার মধ্যে এমন একটা সিচুয়েশন ভাইয়াটার। আমার ভাবির হচ্ছে মামাতো ভাই হয়, আপন মামাতো ভাই। আমার ভাবির যেহেতু আপন ভাই মারা গেছে আরো অনেক আগে, আমার ভাবিদের যে 3টা 4টা বোন, এদেরকে দেখাশোনা রাখে মামাতো ভাইগুলা। তো তাদের জায়গা থেকে আসলে অনেক বেশি দুর্বল একটা জায়গা। তো যার কারণে ভাবি অনেক দুর্বল হয়ে গেছে, মন মানসিকতা অনেক খারাপ। গতকালকে থেকে আমি রান্না বান্নার সব দায়িত্ব নিয়ে নিচ্ছি আর কি। আমি নিজে এখন রান্না বান্না করতেছি। আপনারা অনেক দিন হয়েছে বলছেন যে আপনি তো রান্না বান্না করেন না, আপনার রান্না বান্নার একটা ভিডিও দিয়ে। আসলে মন মানসিকতা ছিল না ভিডিও করার মতো, যার জন্য ভিডিও করা হয় নাই। এই ভিডিওটাও করতাম না, কিন্তু ভাবি বলছে একটু সবাইরে জানাও যাতে আমার ভাইয়ের জন্য একটু দোয়া করে। আপনারা সবাই একটু দোয়া করবেন আমার আমার বিয়ের জন্য আর কি। সবাই দোয়া করবেন ভাইয়াটার জন্য, ভাইয়াটা যেন তাড়াতাড়ি হয় আল্লাহ পাক সুস্থ করে দেয়। তা না হলে আল্লাহর যেটা ভালো মনে হয় সেটাই যেন আল্লাহ পাক করে। তবে যেটাই করুক খুব তাড়াতাড়ি যেন একটা গতি করে। তার কারণ হচ্ছে আইসিইউতে প্রতিদিন তাদের 40-45 হাজার টাকা খরচ হইতেছে। আর তাদের এতটাও অ্যাবিলিটি নাই যে তারা চাইলেই একসাথে 2, 4, 5 লাখ 10 লাখ টাকা একসাথে বের করতে পারবে, এইরকম আর কি। হ্যাঁ, খাওয়া দাওয়া করে সচ্ছল একটা পরিবার, কিন্তু আসলে অতটাও না। তো অনেক ভালো একজন মানুষ ছিল, আমার দেখা আসলে অনেক ভালো একজন মানুষ ছিল। আমার ভাবির যত বছর ধরে বিয়ে হয়েছে প্রত্যেকটা সময় আমি তাদেরকে দেখছি যে আমাদের ভাবিদের পাশে ছিল আর কি। তো সেই জায়গা থেকে বললাম যে খুব ভালো একজন মানুষ ছিল। সবাই দোয়া করবেন হয় সুস্থ হয়ে যাক, তা না হলে আল্লাহ পাক যেটা যেটা ওনার অনেক 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 ভালো মনের মানুষ। তো আমরা হইলো যাচ্ছি, আমাদের যেতে হবে একটু হাসপাতালে সাথীর কাছে। সাথীর মেবি আজকে অথবা কালকে বা বিকেলবেলার মধ্যে হয়তো রিলিজ দিয়ে দিবে। তো ওইখানেও ওরা হচ্ছে ডাইরেক্ট আবার গ্রামে চলে যাবে, ওরা আর আমাদের বাসায় আসবে না রিলিজ দেওয়ার পরে। রিলিজ দেওয়ার পরে একদম ওখান থেকেই হয় অ্যাম্বুলেন্সে করে একদম ডাইরেক্ট বাসায় চলে যাবে। এটা এখন সাথীর মামার বাড়ি যাবে না সাথীর বাপের বাড়ি যাবে আমি শিওর না। আমি শিওর না আসলে বাপের বাড়ি যাবো না মামার বাড়ি যাবো ওই ব্যাপারে আমি শিওর না। তবে চলে যাবে এতটুকু জানি, কোথায় যাবে সেটা ওদের ব্যাপার, অত কিছু জানি না। তবে দোয়া করবেন দুজনেই যাতে ভালো হয়ে যায়, দুজনেই সেম কাছাকাছি সময় অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি। তো সবাই ভালো থাকেন, বাকিটা আমরা পরে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তো রিক্সা থেকে মা নামে গেছে, বাসায় চলে গেছে। আমি হলো একটু শাক নেওয়ার জন্য নামছি, আগেই বাজারের দিকে নামছি, শাক নিয়ে যাব। দেখলাম কলই শাক, দেখে ভালো লাগলো, তো ভাবলাম বাসায় তো লোকজন আছে নিয়ে যাই। তো পরে আবার হঠাৎ করে মনে পড়ছে আল্লাহ সবাই তো চলে যাবে, তাহলে শাক নিয়ে কি করব, বাট নিয়ে ফেলছি, দরদাম করে ফেলছি, এই জন্য হচ্ছে নেওয়াই লাগতেছে। যাই হোক, পুরো ভিডিওতে আপনারা যেটাই দেখছেন সেটার জন্য অবশ্যই অনেক বেশি দোয়া করবেন। আসলে এই মুহূর্তে আমাদের দোয়া ছাড়া আর কোনো কিছু করার নাই। আর ভাইয়াটার অনেক বেশি সাহায্যের প্রয়োজন, দোয়ার প্রয়োজন। তো সবাই আমাদের ভাইয়াটার জন্য অনেক অনেক দোয়া করবেন, আর আমার সাথে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই যেন আমরা স্বাভাবিকভাবে সুন্দরভাবে আসলে জীবনযাপন করতে পারি, একটা সুস্থ জীবন আল্লাহর অনেক বড় একটা নিয়ামত আসলে। Hafsa. Tiang, kita meditra. Acil. Medikale. Ang kita medikale. Tekun. Betul betul. তো আমাদের শারিফাও প্রথমবারের মতন স্কুল ড্রেস পরছে। আমার এই যে ইটা শুটাই দেওয়ার, হ্যাঁ হ্যাঁ এটা দাঁড়াও দেখি শারিফার স্কুল ড্রেস পরে কেমন লাগতেছে। সালোয়ারটা তো ঠিক হলো না, সাদা সালোয়ার কই দেই তাকাও। এই শারিফ সমস্যা দিচ্ছেন নাকি কি কি দাদু